ওয়াক ফর লাইফ, লাইফ ফর ওয়াক। আজকে সকালে আমরা ধর্মসাগর পাড়ে হাঁটতে আসলাম। আমি কুমিল্লায় থাকি, আমার যে ভাই সেও কুমিল্লায় আমাদের বাসায় বেড়াতে আসছে। সকালবেলা এই যে হাঁটার বিষয়টা, এটা কতখানি রুটিনের মধ্যে থাকা উচিত ভাইয়া? প্রত্যেকটা মানুষের সকালবেলায় হাঁটাটা অবশ্যই রুটিনের ভিতরে থাকা উচিত, কারণ এর মাধ্যমে কার্ডিয়াক এক্সারসাইজও হয় এবং সাথে সাথে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে, সবকিছু। আর সকালের বাতাসটা অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। মিনিমাম অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা তার হাঁটা উচিত। আমরা যেমন কোনো ব্যবসায় টাকা ইনভেস্ট করলে একটা আউটকাম পাই, তো শরীরটাও মানুষের সেই রকম। এখন থেকে আপনি 10 বছর পরে কেমন থাকবেন বা ভালো থাকবেন কি খারাপ থাকবেন সেটা ডিপেন্ড করে হচ্ছে এখন আপনার শরীরকে আপনি কিভাবে ফিট করতেছেন তার উপরে। এই যে ধর্মসাগর সম্পর্কে একটু বলেন। এটা সম্ভবত 1448 সাল বা 58 সাল এরকম দিকে আর কি। ধর্মমাণিক্য নাম যতদূর জানি, ধর্মমাণিক্য নাম একজন রাজা এই ধর্মসাগরটা তৈরি করে, এবং এই ধর্মসাগরটা বেসিক্যালি তৈরি করা হয়েছিল হচ্ছে মানুষের পানির রিকোয়ারমেন্টকে ফিল আপ করার জন্য। আছে তারা গান টান গাচ্ছে, এই এনভায়রনমেন্টটা কি সবসময় এরকমই থাকে? অলমোস্ট সকালে এরকমই থাকে, সবাই হাঁটে, গান বাজনা করে, তাদের পুরানো স্মৃতি হয়তো রোমন্থন করে, তারা ছেলেবেলায় ফিরে যায়, মানে অনেক সুন্দর লাগে। কিন্তু আমরা আমাদের ব্লাড সুগার দেখি, I think it's quite good. ভালো। That means আমার গ্লাইসেমিক কন্ট্রোল অনেক ভালো আছে। আচ্ছা ভাই, আপনি কত বছর ধরে এখানে আছেন? 15 সাল থেকে এখানে বসছি। 15 সাল, 10-11 বছর, 12 বছর এক যুগের সময়। আচ্ছা, এই যে সকালবেলা এসে যারা কিনা আপনার মাপে এখানে, সবারটা কি লিমিটের মধ্যে থাকে? সকালবেলায় খালি পেটে 15 বেশি থাকা মানে অনেক। বর্তমানে জগিং এর চেয়ে ওয়াকিংটাকে হচ্ছে বেশি উৎসাহিত করা হয়, এবং আছে যে কতটুকু হাঁটলে কতটুকু আয়ু বাড়ে, এই ধরনের স্টাডিও আছে। হাঁটাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াক ফর লাইফ, লাইফ ফর ওয়াক। আর জয়েন্টের ফুড হচ্ছে মুভমেন্ট, আর ব্রেনে ডোপামিন রিলিজ হয়, এবং আমরা জানি যে ডোপামিন হচ্ছে একটা হ্যাপি হরমোন। যদি কেউ ডায়াবেটিসে আক্রান্ত থাকে তাহলে তাকে হাঁটতে হবে 100 স্টেপস পার মিনিট। আমরা কি এই ধরনের ছোট টিপস গুলো ভবিষ্যতে আরো পেতে পারি? হ্যাঁ, অবশ্যই, এবং সেইগুলো আমি ভিডিও আকারে দেব, এবং সেগুলো দেবো হচ্ছে স্পেসিফিক টপিকের উপরে। এখন পরবর্তীতে কখনো ইয়োগা নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে এরকম আরো কিছু ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ তানজিব, তোমাকে অনেক ধন্যবাদ তোমার চমৎকার প্রশ্নের জন্য। কতটুকু উত্তর দিতে পেরেছি জানি না, তবে ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা আরো সুন্দর ভিডিওর মাধ্যমে জনগণকে অবহিত করব।